আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টেক্সট ফিল্ড সম্পর্কে অলরেডি আমরা আগে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা আমি মনে করি আপনারা দেখে নিয়েছেন। সেখানে আমরা আলোচনা করেছি যে আসলে আমাদের এই লেকচারে আসলে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব এবং বেসিক, ফান্ডামেন্টাল এবং ইন্ট্রোডাকশন বলতে পারেন। সেই ভিডিওটা দেখলে আসলে অনেক কিছু বুঝতে পারবেন। টেক্সট ফিল্ড কেন ব্যবহার করা হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ভিডিওতে আমরা এক্স্যাক্টলি প্র্যাকটিক্যালটা দেখবো যে আসলে কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করতে হয়। তার আগে আমি আসলে কিছু থিওরিক্যাল পার্ট নিয়ে এখনো কথা বলতে চাই। সেটা হলো যে এই টেক্সট ফিল্ড অর টেক্সট বক্স ইজ অ্যান ইনপুট এলিমেন্ট which hold the alphanumeric data source as name, password, address, etc. আপনি যদি alphanumeric ডাটা যেমন নেম, পাসওয়ার্ড, etc. মানে ইউজার থেকে যদি কোনো কিছু নিতে চান, কোনো ডাটা ইউজার থেকে নিতে চান, সেক্ষেত্রে আপনার টেক্সট ফিল্ডের আসলে বিকল্প না, আপনার টেক্সট ফিল্ড নিতেই হবে। ইট ইজ এ GUI control element that enables the user and enter the text information is the programmable code. It can be of a single line text field when only one line of information is required, or multiple line text field when more than one line of information is required. যখন আপনার একটা লাইন দরকার হবে ইউজার থেকে নেওয়ার জন্য, সেই জন্য আপনি টেক্সট ফিল্ড ব্যবহার করতে পারেন এবং মাল্টিপল লাইনের জন্য টেক্সট ফিল্ড আপনি ব্যবহার করতে পারেন। Text field is a Flutter is the most commonly used text input widget that allows user to the control input from the keyboard. আমরা যখন কোনো কিছু আসলে কিবোর্ডের সাহায্যে ইনপুট করি সেটাই হলো আমাদের টেক্সট ফিল্ড। ওকে, ফাইন। we can use the text field widget building prompts, যেমন আমরা কি কাজে ব্যবহার করতে পারি। প্রম্পটস আছে, সেন্ডিং মেসেজ আছে, ক্রিয়েটিং সার্চ বক্স আছে, এক্সপিরিয়েন্স এবং মেনি মোর। আমরা এইসব কাজে আসলে টেক্সট ফিল্ডগুলো ব্যবহার করে থাকি। বাই ডিফল্ট Flutter decorated the text field with an underline. বাই ডিফল্ট আমাদের ফ্লাটারে আমরা যখন টেক্সট ফিল্ডটা ক্রিয়েট করি তখন জাস্ট একটা আন্ডারলাইন থাকে। We can also add several attributes with the Flutter source, a label, icon, hint text, error text using the text decoration, input decoration. আমরা ফ্লাটারে আসলে টেক্সট ফিল্ডে যখন আরেকটু সুন্দর করতে হয়, আমরা আজকে দেখবো কিভাবে আসলে আমরা ফ্লাটারের টেক্সট ফিল্ডগুলো আরেকটু অপটিমাইজেশন এবং আরেকটু সুন্দর করে ডেডিকেটেড করা যায় সেই বিষয়টা দেখবো। যদি আমরা একটু দেখি সিনট্যাক্সটা হলো যে টেক্সট আমরা ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন, বর্ডার দিতে পারি এবং লেবেল দিতে পারি, হিন্ট টেক্সট দিতে পারি। হিন্ট টেক্সটটা কি, কেন ব্যবহার করা হয় সে বিষয়ে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। লেবেল আসলে টেক্সট আসলে ওই ফিল্ডে আমাদের আসলে লেবেলটা আসলে কি থাকবে, আমরা এখানে যে কি দেব সেটা আমরা সেখানে উল্লেখ করতে পারি। এবং হিন্ট টেক্সটের সাহায্যে একটা আসলে আমরা টেক্সটটা ওইভাবে আমরা দিতে পারি যখন সেটা হলো যে একটা ইনভিজিবল থাকবে, হালকা একটু অফসেট থাকবে সেই টেক্সটগুলো, যেখানে আমাদের ইউজারটা দেখতে সুবিধা হবে যে আসলে এখানে আমরা এই ফিল্ডে আমরা আসলে কোন ডাটাটা নিতে চাচ্ছি সেটার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেকোরেশন, বর্ডার, লেবেল টেক্সট, হিন্ট টেক্সট, আইকন, এগুলো আসলে কাজ কি সেই বিষয়ে আমরা কিছুক্ষণ পরে দেখতেছি। তার আগে একটু থিওরিক্যাল পার্টটা আমরা দেখে নিই। সেটা হলো যে ডেকোরেশনটা কি। ইট ইজ ইউজ টু শো দ্য ডেকোরেশন অ্যারাউন্ড দ্য টেক্সট ফিল্ড। আপনার টেক্সট ফিল্ডটাকে কতটুকু সুন্দর আপনি ডেকোরেশন করবেন, আমরা বাংলাতে যেমন বলি ডেকোরেশন আমরা করে থাকি, কতটা সুন্দর করা যায়। বর্ডারের সাহায্যে আমরা টেক্সট ফিল্ডে বর্ডার দিয়ে থাকি। লেবেল টেক্সট, ইট ইজ ইউজ টু শো দ্য লেবেল টেক্সট অন দ্য সিলেকশন অফ টেক্সট ফিল্ড। আপনি টেক্সট ফিল্ডের মধ্যে আসলে কি লেখা দেখাতে চাচ্ছেন সেটা এখানে দেখানো যাবে। এবং হিন্ট টেক্সটের সাহায্যে আমরা কি করতে পারি, ইট ইজ ইউজ টু শো দ্য হিন্ট টেক্সট দ্য টেক্সট ইনসাইড দ্য টেক্সট ফিল্ড। এবং আইকনের সাহায্যে আমরা আইকনটা দেখাতে পারি। এবং স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা প্রজেক্টটা ক্রিয়েট করবেন এই পিডিএফ থেকে আপনারা সেটা এখান থেকে দেখতে পারবেন। ক্রিয়েট এ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, আপনারা ওপেন প্রজেক্ট করলেন, দেন আপনার একটা কি নিলেন, ফেডিং নিলেন, ফেডিং মধ্যে কলাম উইজেট নিলেন, কলামের মধ্যে চিলড্রেন নিলেন, দ্যাটস ইট। এগুলো আসলে আমরা আগে থেকে নিয়েছি, আগে থেকে আমরা এই বিষয়গুলো ভালোভাবে ধারণা জানি। বাট জাস্ট এখান থেকে আমাদের ফাংশনটা শুরু হবে, এখান থেকে আমাদের ফাংশনটা কীভাবে কাজ করবে সেটাই আমরা দেখতে পাবো। একটা টেক্সট ফিল্ড নিয়েছি চাইল্ডের মধ্যে, তার মধ্যে আমরা এখানে দিয়েছি অফসেট, ডেকোরেশন, অবসিকিউরের আসলে কাজটা কি সেটা আমরা টেক্সট ফিল্ডে গেলেই দেখাশোনা করবো এবং সেখানে দেখবো। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিক্যালি এবং বিএস কোডে চলে যাচ্ছে। আপনারা যে যার মতো করে আপনারা আইডি ব্যবহার করবেন, এখানে আসলে আইডিতে কোনো প্রবলেম নাই। জাস্ট এখানে আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে আমাদের ডিফারেন্টটা হলো জাস্ট আইডি, আমাদের কোড কিন্তু সেমই থাকবে, কোডে কোনো ডিফারেন্স আসবে না। তো এখন আমরা অলরেডি আমরা এই কোডগুলো আমরা বাই ডিফল্ট করে রেখেছি, এগুলো আসলে আপনারা জানেন, এগুলো আমি প্রিভিয়াস লেকচারগুলো তো দেখাইছি, নতুন করে আর এখানে দেখানোর মতো কিছু নাই। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের নিতে হবে এখানে টেক্সট ফিল্ড। আমরা এখানে টেক্সট ফিল্ড নিব, তো আমরা এখানে চলে যাচ্ছি সরাসরি আমাদের টেক্সট ফিল্ড। ওকে, ধরুন আমি এই টেক্সট ফিল্ডটা এখানে নিয়েছি, আমি যদি এখন কোডটাকে রান করি
তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আসলে টেক্সট ফিল্ডটা কিভাবে রান হয়। তেমন টেক্সট ফিল্ডের মধ্যে আমাদের অনেকগুলা অ্যাট্রিবিউট আছে। সো এখন আমরা যেটা আমি বলেছি যে আসলে বাই ডিফল্ট জাস্ট একটা আন্ডারলাইন থাকে, এখন দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট একটা আন্ডারলাইন এখানে আছে, এটা হলো আমাদের টেক্সট ফিল্ড। এখানে আমরা যে কোনো মানে আমাদের টেক্সটগুলো এখানে আমরা ইনসার্ট করতে পারবো, যে ধরনের লেখা আমরা এখানে ইনসার্ট করতে পারবো এবং কিবোর্ডের সাহায্যে এখন থেকে আমরা এগুলো ক্রস করতে পারবো। ওকে, তো সো এটা হলো একটা টেক্সট ফিল্ড। এখন এই টেক্সট ফিল্ডে আসলে কোনো কিছু দেওয়া নাই, এখানে কি আপনি ইন্টারভিউ নেম, ইন্টারভিউ পাসওয়ার্ড আসলে কি রাখবেন, কিভাবে এটাকে ডেকোরেশন করবেন, তো সেই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট। এভাবে তো একটা টেক্সট ফিল্ড আসলে হয় না, তো এটাকে আমরা আসলে মডিফাই করতে হয়, এটাকে আমরা আসলে কালার দিতে হয় এবং ডেকোরেশন করতে হয়। তো প্রথমত যেটা হলো সেটা হলো যে আমরা যদি এটাকে ডেকোরেশন করতে যাই সেক্ষেত্রে আমাদের ডেকোরেশনের কনস্ট্রাক্টর প্রপার্টিগুলো নিতে হবে। তো আমরা এখানে যে ডেকোরেশনের মধ্যে আমরা আসলে কোন ডেকোরেশনটা করবো, আমরা এখানে ইনপুট ডেকোরেশন আছে, অনেকগুলো ডেকোরেশন আছে, আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ইনপুট ডেকোরেশন। তো ইনপুট ডেকোরেশন নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমি দেখছি ইনপুট ডেকোরেশন, এখানে ইনপুট ডেকোরেশনের মধ্যে সবচেয়ে বেশি যেটা জনপ্রিয় সেটা হলো যে বর্ডার রেডিয়াস। সো বর্ডার রেডিয়াসটা আমরা এখন ব্যবহার করবো, কারণ বর্ডার রেডিয়াসের সাথে আমরা চারপাশে এটা একটা বর্ডার শেপ দিতে পারবো। তো আমরা দিয়ে দিচ্ছি বর্ডার, এখানে আউটলাইন ইনপুট বর্ডার আছে, এই বর্ডারের সাহায্যে আমরা বর্ডার দিতে পারি। অলরেডি আমরা একটা বর্ডার এখানে দিয়ে নিয়েছি, কারণ এই বর্ডারের সাহায্যে আমরা এখন চারপাশে কিন্তু একটা সুন্দর একটা বর্ডার এখানে ক্রিয়েট করতে পেরেছি। এটা একমাত্র সম্ভব হয়েছে আমরা বর্ডারের সাথে। আমরা যদি চাই যে এই বর্ডারটাকে আমরা সার্কুল করব, চাইলে কিন্তু আমরা সেই বর্ডারটাকে আসলে সার্কুলারও করতে পারি। হ্যাঁ, কারণ সেটা আমাদের আসলে ডেকোরেশনের মধ্যে সেই কাজটা আমরা এখানে করতে পারি। এবং আরও অনেকগুলা প্রপার্টি আছে, সেটা আমরা ফোকাস মোড এখানে ব্যবহার করতে পারি। তারপরে এখানে আমরা চাইলে বর্ডার যে ইয়াটা আছে, কালার যেটা হবে, সেই বর্ডার যে কালারটা আছে সেই কালারটা এখন আমরা চেঞ্জ করতে পারি। তো সেই সম্পূর্ণ অ্যাট্রিবিউটগুলো কার মধ্যে থাকবে, সেই অ্যাট্রিবিউটগুলো আমাদের থাকবে সেটা হলো যে আমাদের ডেকোরেশনের মধ্যে। তো আমরা এখানে ফোকাস দিতে পারি, ফোকাস বর্ডার, আমরা এখানে ফোকাস বর্ডার ব্যবহার করতে পারি। দেন হলো যে আমাদের এখানে ফোকাস বর্ডার মধ্যে আউটলাইন ইনপুট বর্ডারের মধ্যে আমরা এখানে যদি দেখি কি কি ইয়ে আছে, বর্ডার রেডিয়াস আছে এবং বর্ডার স্লাইড আছে। তো আমরা বর্ডার রেডিয়াস ডট সার্কেল আছে, সার্কেল দিতে পারি। সার্কেল কত সার্কেল হবে, আমরা এখানে একটা সার্কেল দিয়ে দিলাম 11। দেন এখানে আরো কি আছে, বর্ডার স্লাইড আছে, আমরা এখানে আসলে বর্ডার স্লাইড আসলে কোন কালার দিতে চাচ্ছি, সেখানে কালার প্রপার্টি আছে, কালার্স ডট আমরা এখানে গ্রিন ব্যবহার করতে পারি। আমি জাস্ট একটা কালার দিয়ে দিচ্ছি এবং কালারে আমরা আসলে বর্ডারের যে আছে উইথ আছে, আমরা এখানে উইথ ব্যবহার করতে পারি, উইথ আমি আসলে 2dp দিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের মূলত বর্ডারের একটা আমি ডেকোরেশন করলাম ফোকাস মোডের সাহায্যে। এখন এখানে আরো অনেকগুলো প্রপার্টি আছে, যদি আমি কোডটা রান করি তাহলে একটু আপনারা দেখতে পারবেন। এখানে অলরেডি আমি বর্ডারটা একটা কি করেছি, আগের বর্ডারটা ছিল আমার 4 কোণার, এখন আমার বর্ডারটা একটু শেপ হয়েছে। ওকে ফাইন, ওখানে আমার এখানে কিন্তু একটা টেক্সট হয়েছে, আমি চাচ্ছি যে আমার এখানে আমরা দুইটা টেক্সট নেবো। আমরা জাস্ট এই টেক্সট ফিল্ডটাকে আমরা এখানে কপি করে আপাতত আমরা এখান থেকে দুইটা টেক্সট ফিল্ড এখানে নিয়েছি। তো আমি এখানে দুইটা টেক্সট ফিল্ড এখান থেকে নিলাম, তো আমার এখানে দুইটা টেক্সট ফিল্ড আছে। তো দেখেন আমি যে ফোকাস মোড ব্যবহার করেছি তার অর্থ হলো যে আমার কার্সরটা কোন টেক্সট ফিল্ডে আছে সেটা অটোমেটিক দেখাচ্ছে। আমি যখন এই ফিল্ডে চলে আসবো সেক্ষেত্রে আমার আগের কার্সরটা কি হয়েছে, ডিজেবল হয়ে গেছে। আমার আগের যে টেক্সট ইয়াতে আছে, টেক্সট ফিল্ডটা আছে সেটা অটোমেটিক ডিজেবল হয়ে গেছে। তো আমরা চাইলে এখানে সৌন্দর্যের জন্য আমরা এখানে সাইজ বক্সটা ইউজ করতে পারি। সাইজ বক্স, আমরা এখানে সাইজ বক্সের আমরা কি দিতে পারি, হাইটটা দিতে পারি। ওকে, সাইজ বক্সে জাস্ট আমরা এখানে হাইট দিয়ে দিচ্ছি। হাইটটা আমরা কত দিতে পারি, হাইট আমরা এখানে সাপোজ এখানে আমরা একটা কাজ করি, সেটা হলো যে আমরা এখানে যে টেক্সট ফিল্ড নিয়েছি, টেক্সট ফিল্ডের এই হলো আমাদের টেক্সট ফিল্ড একটা, আমরা এখানে আরেকটা নিয়ে সেটা হলো যে সাইজ বক্স, যেটি সাইজ বক্স এবং সাইজ বক্সের মধ্যে আমরা যেটা করতে পারি, হাইট দিতে পারি। হাইট আমরা 20 dp সাপোজ একটা হাইট আমরা এখানে প্রোভাইড করে দিলাম, যাতে করে দুইটার মাঝখানে একটা গ্যাপ থাকে। সো অলরেডি দুইটার মাঝখানে একটা গ্যাপ আছে। ওকে, এটা ফোকাস মোডের কাজটা কি, ফোকাস মোডের কাজটা অলরেডি বলছেন কিভাবে ফোকাস মোডে ডেকোরেশন করতে হয়, সেই বিষয়টা আপনারা ক্লিয়ার। এখন আসেন আরও কিছু আমরা প্রপার্টি নিয়ে কথা বলবো। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি কমন প্রপার্টি, টেক্সট ফিল্ডে অলরেডি আমি যে ভিডিওটা ছিল সেটা হলো যে আপনাদের ইন্ট্রোডাকশন পার্টে আমি দেখি যে লট অফ হিউজ পরিমাণ কনস্ট্রাক্টর আছে, প্রপার্টি আছে, মেথড আছে, সেগুলো আসলে অনেক সময় কাজে লাগে, অনেক সবগুলোই আসলে কাজের, কখনো কখনো কারো আসলে ডিজাইনের উপর ভিত্তি করে কাজটা হয়ে থাকে। তো সবগুলো আসলে
দেখানো সম্ভব না, কারণ ভিডিও লেন্থ হয়ে যাবে অনেক বেশি আসলে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছি যে আসলে আপনারা সবসময় একটা কাজ করবেন, সেটা হলো যে কী কাজ, সেটা হলো যে নিজেরা আসলে প্র্যাকটিস করতে হবে ডকুমেন্টেশন দেখে দেখে। তো এখন আসলে যে লেবেল টেক্সটের সাহায্যে আসলে আমরা কিভাবে একটা লেবেল দিতে পারি টেক্সটে। তো আমরা লেবেল টেক্সটের কাজটা দেখে আমরা এখানে দিয়ে দিচ্ছি নেম। সাপোজ আমরা এখানে একটা নেম দিলাম এবং আমরা আমাদের কোডটাকে রান করি, দেখতে পাচ্ছেন এই যে লেবেল টেক্সট অলরেডি কি আমাদের টেক্সট ফিল্ডে একটা লেবেল চলে এসেছে, যেটা যে নেম এটা আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, ফোকাস মোডে আমরা এটা বুঝতে পারতেছি যে এটা হলো একটা নেম। ওকে ফাইন। দেন আমরা আরেকটা কাজ করতে পারি, লেবেল টেক্সটে আমরা এখানে যে আমাদের বর্ডারটা আছে, আমাদের উপরে একটা বর্ডার আছে, এখানে একটা বর্ডার আছে। তো আমরা আমাদের বর্ডার দুইটা কিন্তু দুই রকম। আমরা এই যে বর্ডার কিন্তু এখানে ডাইরেক্ট আমরা বর্ডার ব্যবহার করি না, আমরা কিন্তু এখানে ফোকাস মোডটা ব্যবহার করেছি, যার কারণে আমরা যখন ওই ঘরে যাচ্ছি তখন কিন্তু আমাদের ফোকাসের কারণে ফোকাস মোডটা এনেবল হচ্ছে, সেক্ষেত্রে সেটা কাজ করতে। বাট এই ঘরে কিন্তু আমাদের ফোকাস পরে আসার পরে আগেও কিন্তু এটা সার্কুলার শেপের থাকে। তো সেটা কি জন্য থাকে, সেটা হলো যে একমাত্র আমাদের আউটলাইন বর্ডারের কারণে সেটা আমরা দিয়েছি, সেটা আমরা সেজন্য লিখতে থাকতেছি। ওকে ফাইন। সেই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন, কারণ আমরা এখানে মূলত ডিজাইন পার্টটা দেখতেছি কিভাবে আসলে ডিজাইনটা করতে। আমরা এখানে লেবেল দিয়ে দিলাম, লেবেল টেক্সট ফিল্ডের ভিতরে আমরা এখানে লেবেলটা ব্যবহার করব। সো ডেকোরেশন, ওকে ফাইন। এখন আমাদের লেবেল টেক্সট, আমরা এখানে দিচ্ছি পাসওয়ার্ড, লেবেল টেক্সট স্ট্রিং হবে, আমরা এখানে দিচ্ছি পাসওয়ার্ড। ওকে ফাইন। দেন আরো কিছু অ্যাট্রিবিউট আছে, সেটা হলো যে প্রায় লেবেল টেক্সট আছে, হিন্ট টেক্সট আছে। সো এখানে আরো কিছু পাসওয়ার্ড আছে, হিন্ট টেক্সটটা দিতে পারে। তো লেবেল টেক্সটের সাহায্যে অলরেডি দেখতে পেলেন যে লেবেল টেক্সটের একটা পাসওয়ার্ড একটা নেম দুইটা কিন্তু শো করতেছে। তার মানে আমরা বুঝতে পারছি দুইটা ফিল্ড দুই কাজে আমরা এখানে ব্যবহার করতে পারি। ওকে, তার মানে লেবেল হলে। এখন আসি আমরা হিন্ট টেক্সট নিয়ে আমরা এখন কথা বলবো, হিন্ট টেক্সট। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের লেবেলে পাসওয়ার্ডের ঘরে আমরা চলে আসলাম। এখন আসলে আরো কিছু প্রপার্টি আছে, এখানে অনেকগুলো প্রপার্টি আছে। আমরা এখানে দিয়েছি একটা আছে হিন্ট টেক্সট, হিন্ট টেক্সট। ওকে, হিন্ট টেক্সট স্টিল আছে, টেক্সট আছে, তো আমরা এখানে দিয়ে দিলাম। আবারও আমরা এখানে ব্যবহার করলাম যে সাপোজ এখানে আমরা কি দিতে পারি, ইমেল। সাপোজ আমি একটা হিন্ট টেক্সট দিয়েছি ইমেল, তো আমরা দেখি যে ইমেলটা আসলে কিভাবে শো করে। সো এখন এই যে ইমেলটা শো করে মূলত পাসওয়ার্ড, তো যখন আমরা লেবেল টেক্সট সেটা হলো যে দেখাবে, কিন্তু পাসওয়ার্ড এখন দেখাচ্ছে, একটু বোঝার চেষ্টা করেন। পাসওয়ার্ড কিন্তু এখন দেখাচ্ছে, এখন কিন্তু আমাদের আসলে হিন্ট টেক্সটটা দেখাচ্ছে না। যখন আমরা আসলে এটাকে ডিসেবল করে দেবো, আমরা এখানে হিন্ট টেক্সটটা ব্যবহার করবো। আমরা আবারও রিলোড করে নিচ্ছি। তার মানে এখন কিন্তু দেখাচ্ছে যে আমাদের এখানে ইমেল, যখন আমরা নেমে ক্লিক করবো নেমটা কিন্তু উপরে চলেছে, কারণ এটা হলো লেবেল টেক্সট, আর ইমেলটা থেকে যাচ্ছে, কারণ এখানে আপনি বুঝতে পারতেছেন যে এটা একটা ইমেল, সেই জন্য আপনি এখানে ইমেল দিতে পারতেছেন। আপনি যদি এখানে ব্যবহার করেন যে আমি এখানে পাসওয়ার্ড ব্যবহার করব, সেক্ষেত্রে আপনি এখানে পাসওয়ার্ডটা দিতে পারেন। তার মানে আপনি বুঝতে পারলেন যে লেবেল টেক্সট এবং হিন্ট টেক্সটের দুইটা কিন্তু দুই রকম কাজ, লেবেলে একরকম কাজ, হিন্ট টেক্সটের একরকম কাজ। ওকে, তাহলে দুইটা সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে গেল আপনাদের। দেন আসেন আপনার এখন আরো কিছু প্রপার্টি আছে, যেটা কমন প্রপার্টি, সেটা হলো সাফিক্স আইকন, প্রিফিক্স আইকন ব্যবহার করতে পারবেন, এবং সাফিক্স টেক্সট কিভাবে ব্যবহার করে সেই বিষয়টা একটু দেখাচ্ছি। সেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। প্রথমত আমরা দেখাচ্ছি, সেটা হলো যে আমি যেটা দেখাবো সেটা হলো যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো প্রিফিক্স আইকন, যে আসলে ওই আইকনটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং প্রিফিক্স আইকনটা কীভাবে ব্যবহার করবেন। তো আমরা চলে যাচ্ছি ডেকোরেশন, বক্স ডেকোরেশনের ভিতরে হিন্ট টেক্সটের নিচে আমরা এখানে আরও কিছু প্রপার্টি ব্যবহার করবো, সেটা হলো যে প্রিফিক্স আইকন ব্যবহার করতে পারি আমি। প্রিফিক্স আইকনের কাজটা কি আসলে সেটা একটু দেখাচ্ছি। তো প্রিফিক্স আইকনের সাহায্যে আপনারা একটা আইকন ব্যবহার করতে পারবেন, সেটা হলো যে আইকন ক্লাসের সাহায্যে। আমরা আইকন ক্লাস নিয়ে নিচ্ছি, দেন আমরা এখানে কি আইকন ব্যবহার করব, আমি এখানে একটা আইকন ব্যবহার করতে চাচ্ছি, সেটা হলো যে কি আইকনটা দেওয়া যায়, আমি এখানে দিচ্ছি আইকনস ডট, আমরা এখানে দিচ্ছি রিমুভ, আমরা এখানে দিয়ে দিচ্ছি রেড আইকন। সাপোজ এই আইকনটা এখানে আমরা ব্যবহার করেছি। এখন একটু দেখাই আমরা এটাকে হট রিলোড করে। এই আইকনটা দেওয়ার অর্থ হলো যে আমরা এখানে কিন্তু এই যে আইকনটা ব্যবহার করতে পারছি, এটার সাহায্যে কিন্তু আমরা কি করতে পারি, পাসওয়ার্ড ভিজিবল এবং ইনভিজিবল করে থাকি এই আইকনের সাহায্যে। এই আইকনগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনি এখানে দেখে নেবেন। ওকে ফাইন। তা আমরা এখানে কি ব্যবহার করলাম, আইকন ব্যবহার করলাম। আপনি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যে আইকনটাকে আসলে আপনি অন্য ওই বাম সাইড থেকে ডান সাইডে নিতে পারেন। চাইলে এখানে প্রিফিক্স যে টেক্সট আছে, প্রিফিক্স টেক্সটটা ব্যবহার করতে পারেন। আরেকটা ডিজাইন দেখাচ্ছি, সেটা হলো যে প্রিফিক্স টেক্সট। আমি দিচ্ছি প্রিফিক্স টেক্সট আছে, টেক্সট স্টাইল আছে, সেগুলো আসলে আপনারা দেখে নেবেন। প্রিফিক্স টেক্সটের মধ্যে আপনারা চাইলে এখানে কি টেক্সট দিতে পারেন, আপনারা এখানে দিতে পারেন ইউজার নেম। এখন দেখেন প্রিফিক্স টেক্সটটা আসলে কোন জায়গা থেকে শুরু হয়। প্রিফিক্স টেক্সটটা আসলে আপনার রাইট সাইড থেকে শুরু হবে। ওকে, একটা হলো যে আপনার লেফট সাইড থেকে শুরু হবে, আর একটা হলো রাইট সাইড থেকে শুরু হচ্ছে। এটা হলো যে
নেমের ক্ষেত্রে আমরা দেখুন দেখছি পাসওয়ার্ড কিন্তু আমাদের এখান থেকে শুরু হয়েছে, বাট প্রিফিক্স টেক্সট যখন দিয়েছি তখন এটা রাইট সাইড থেকে শুরু হয়েছে। আচ্ছা ওকে ফাইন। এখন আপনি যখন প্রিফিক্সে আইকনটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আইকনের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়টা কাজ করবে। আমরা এখানে দিয়েছি প্রিফিক্স আইকন। এখন দেখেন আইকনের ক্ষেত্রে আপনি চাইলে আইকন ক্লাসের সাহায্য নিতে পারেন, অথবা আইকন বর্ডারের সাহায্য নিতে পারেন, অথবা আইকন বাটনের সাহায্য নিতে পারেন, যে কোনো একটা সাহায্য এখানে আপনারা আসলে নিতে পারেন। সো আমি একটা দেখাচ্ছি, সেটা হলো যে আইকন বাটন যেটা আছে, আইকন বাটনের একটা এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি। সো এখানে কাজটা হলো যে আইকন বাটন নেওয়ার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো যে এই বাটন আসলে আপনি ক্লিকেবল করতে পারবেন। ওকে, সাথে এখানে আপনি আইকনটাও ব্যবহার করতে পারবেন। সো আইকনটা যদি আমরা এখানে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের আইকনের ক্ষেত্রে আমরা এখানে আইকন প্রপার্টি নিতে হবে। আমরা দিচ্ছি আইকন এবং আইকন ক্লাসের সাহায্যে আমরা আইকনস ডট আমরা এখানে আমরা কি আইকনটা নিতে পারি, রিমুভ তারপর আমরা এখানে রেড আই আইকনটা নিয়ে নিলাম। সাপোজ এই আইকনটা এখন আমি ব্যবহার করলাম, কিন্তু এখানে আমি এই আইকনটা ব্যবহার করলাম না। ওকে, আমি কোডটা রান করি। এখন দেখেন এই আইকনটা ক্লিকেবল করতে পারতেছি না, বাট এই আইকনে ক্লিক হচ্ছে। হ্যাঁ, এই আইকনটা ক্লিক হচ্ছে। হ্যাঁ, এই আইকনটা ক্লিক হচ্ছে এবং এইখানে এই আইকনের সাহায্যে কিন্তু আমরা কি করতে পারবো, এটাকে আমরা জাস্ট ভিজিবল এবং আনভিজিবলের ফাংশনটা এখানে অ্যাড করতে পারবো। এটা আসলে আপনারা এর সাথে সাথে সেটাও দেখে নিন। তার মানে প্রিফিক্স থেকে আমরা ডাইন দিক থেকে শুরু করতে পারি এবং আইকনের সাহায্যে আমরা এটাকে ক্লিক করতে পারি। আমরা আইকনের কালার চেঞ্জ করতে পারি, স্টাইল করতে পারি। সেটা আইকনের যতগুলো প্রপার্টি আছে এখানে সবগুলো প্রপার্টি নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দ্যাটস ইট। কারণ আপনি ওই আইকন ক্লাসে যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলো অ্যাট্রিবিউট কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যখন এখানে আমরা ক্লিক করব, আমরা সাপোজ পাসওয়ার্ডটাকে হিন্ট টেক্সটটাকে আমরা এখানে ডিসেবল করে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি আমাদের সুবিধার্থে। এখন দেখেন আমরা এখানে আসলে কোনো কিছু আমরা এখানে ব্যবহার করলাম না। হ্যাঁ, কোনো কিছু লিখলাম না। যখনই এই ফিল্ডে আমরা ক্লিক করব, ইউজার নেম এই লেখাটা আসবে। এটা হলো যে কি ইনভিজিবল থাকবে, কারণ এটা হিন্ট টেক্সট। ওকে, আর লেভেল টেক্সট অলওয়েজ আপনি সেটা শো করবে। লেভেল টেক্সটটা কাজটা হলো যে আপনি শো করবে। আপনি যখনই ফর্মে আসবেন, ফর্ম ভ্যালিডেশন করবেন, সেখানে লেখাই থাকবে যে আসলে এটা হলো পাসওয়ার্ডের ঘর। হ্যাঁ, এটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড, এটা অলরেডি লেখাই থাকবে। আপনি ক্লিক করলে সেটা উপরে চলে যাবে এবং যখন আপনি হিন্ট টেক্সট ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার কাজটা হলো কি আপনি ওই ঘরে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে দেখাবে যে আসলে এটা কোন ফিল্ড, আপনি এখানে কি নিতে চাচ্ছেন। আর লেভেলে কাজ হলো সেটা আপনার আগে থেকে শো করবে। ওকে, মোটামুটি আমাদের এই ডিজাইনগুলো এখানে লাগে এবং এই ডিজাইনগুলো আমরা এখান থেকে নিয়ে থাকি। হ্যাঁ, এখন আসলে আরো কিছু বিষয় আছে, সেটা হলো যে আপনারা আসলে কিভাবে একটা ডাটাটা ইউজারের কাছ থেকে নেন। যে ডাটাটা আপনারা ইউজারের কাছ থেকে নেন সেই ডাটাটা আসলে আমরা কিভাবে ব্যবহার করে থাকি। এখন সেই বিষয়টার জন্য আমরা আসলে টেক্সট এডিটরে আমরা আসলে টেক্সট কন্ট্রোলার ব্যবহার করে থাকি, যে কন্ট্রোলারের সাহায্যে আসলে আমাদের ডাটাগুলা আমরা ইউজারের কাছ থেকে আমরা সেই ডাটাগুলা গেট করতে পারি এবং সেই ডাটাগুলাই মূলত আমরা ইউজারের কাছ থেকে নিয়ে আমরা বিভিন্ন কাজ করি। ঠিক আছে, সো সেজন্য আমাদের যেটা করতে হয় সেটার জন্য আমাদের আসলে স্টেটফুল উইজেট, কারণ আমরা যখন ডাটা নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের ডাটাগুলো স্টেটফুল উইজেটে আমাদের কনভার্ট করতে হয়, স্টেটফুল উইজেটে আমাদের নিয়ে কাজ করতে হয়। তো আগামী লেকচারে আমরা একটা সুন্দর ডিজাইন করব এবং সেই ডিজাইনটাকে আমরা কি করব, আমাদের ডাটাগুলা ফাংশনালিটি ডাটাগুলো আমরা আসলে কনসোলে দেখার চেষ্টা করব এবং অথবা আমরা সেটা একটা স্ন্যাক বারের সাহায্যে সাকসেসফুল ভাবে ডাটা নিয়েছি কিনা সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। তা এখান থেকে মোটামুটি আপনারা টেক্সট ফিল্ডে কিভাবে ডেকোরেশন করতে হয়, কিভাবে কাজ করতে হয় সেই বিষয়টা আসলে বুঝে নিয়েছেন। ধন্যবাদ।